হ্যালো বন্ধুরা, আমরা স্বাগতম অ্যানিমেল বিডি চ্যানেলের একটি নতুন ধামাকাদার ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা হান্টার এক্স হান্টার অ্যানিমেটা এক্সপ্লেন করব। জানি এর অনেকগুলো এপিসোড অলরেডি ইউটিউবে অনেকে এক্সপ্লেন করেছে, কিন্তু কেউ এপিসোড বাই এপিসোড এক্সপ্লেন করেনি। কিন্তু আমি করব যাতে তোমাদের হিস্ট্রি বুঝতে সুবিধা হয়। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিও শুরুতেই রাইটার আমাদের বলেন, আজীব খতরনাক মনস্টার, অনেক সম্পদ আর লোকানো খাজানা, এমন জায়গায় যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। অজানা শব্দটির মধ্যে লুকিয়ে আছে এক মায়াবী জাদু, আর কিছু অসাধারণ মানুষ সেই জাদুর প্রতি আকৃষ্ট হয়। তাদেরকে বলা হয় হান্টার্স। এরপর সিন শিফট হয়ে আমাদের মেন ক্যারেক্টার গনের উপরে আসে, যে বড়শি ফেলে বসে আছে মশলা ফিশ ধরার জন্য। এরপর গনের আন্টি মৃতকে দেখতে পায়, যার কাছে দুজন লোক এসে বলে, তুমি দেখেছো গন মশলা ফিশ ধরার জন্য বসে আছে? মৃত বলে, হ্যাঁ, ও এক সপ্তাহ ধরে চেষ্টা করছে। তখন ওখানে থাকা দ্বিতীয় লোকটি বলে, তুমি ওকে বলেছো ও যদি মশলা ফিশ ধরতে পারে তাহলে তুমি ওকে হান্টার এক্সাম দিতে দিবে? জবাবে প্রথম লোকটি বলে, কি গাধা মতো কথা বলছো, আমাদের মতো 5 জন মিলেও মশলা ফিশকে ধরতে পারেনি, তো এই ছোট্ট বাচ্চা কিভাবে ধরবে? মৃত এর কথা জানে। দ্বিতীয় লোকটি বলে, কিন্তু ওর বাবা তো একই বয়সে এই মাছ ধরেছে। প্রথম লোকটি বলে, জানি, কিন্তু ওইটা করতে পারবে না। আর মৃত্যু ওখানে ওদের কথা শুনে উদাস হয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে গন দেখতে পায় আর বড়শিতে মাছটি ধরা পড়ে। তখন গন তাড়াতাড়ি তার বড়শি গাছের সাথে পেঁচিয়ে ফেলে, মাছটিকে ধরে ফেলে। এরপর আমরা দেখি সবাই মাছটিকে দেখছে আর বলছে, দেখেছো ও এটা করে দেখিয়েছে। প্রথমে তার বাবা, এখন সেও এই মাছ ধরেছে। আমার মনে হয় সে একদিন সত্যি হান্টার হবে। তখন ওখানে গনের আন্টি মৃত্যু চলে আসে। এটা থেকে গন ওরা আন্টির কাছে দৌড়ে চলে যায় আর বলে, আন্টি আমি এটা ধরে ফেলেছি, এখন তো আমি হান্টার এক্সাম দিতে যেতে পারি। কিন্তু মৃত্যু কিছু না বলে শুধু মাথা নাড়ায়। তখন গন ওখান থেকে দৌড়ে যেতে যেতে বলে, আপনি দেখবেন আমি একদিন ঠিকই হান্টার হবো। এরপর সিন শিফট হয় ঘরে ঘরে, যেখানে গনের দাদি তার ছেলের ছবি দেখে মৃত্যুকে বলছে, এটা রক্তে আছে, কেউ মাছ ধরতে পারেনি, কিন্তু আমার ছেলে 12 বছর বয়সে ও মাছ ধরেছে। এখন দেখো ওর ছেলে একই বয়সে মাছ ধরেছে, আর বাবার মতো এখন ওর রকেও থামানো যাবে না। দেখো গাইস, মৃত্যু উদাস, কারণ এই হান্টার এক্সামে হাজার হাজার লোক দেয়, তার মধ্যে কয়েকজনই জীবিত থাকে। তাই গনের আন্টি গনকে যেতে দিতে চায় না। এরপর মৃত্যু গনের কাছে গিয়ে বলে, তুমি কি সত্যি জিতে চাও? গন শুধু হ্যাঁ বলে। মৃত্যু আবারও বলে, তোমার বাবা হান্টার হওয়ার জন্য তোমাকে ছেড়ে চলে গেছে যখন তুমি অনেক ছোট ছিলে। গন বলে, হ্যাঁ আমি জানি, কোনো না কোনো কারণ ছিল, তাই তো তিনি আমাকে ছেড়ে চলে গেছেন। তাই আমি হান্টার হতে চাই আর জানতে চাই উনি কেন আমাকে ছেড়ে চলে গেছেন। মৃত্যু রেগে বলে, এটা কোনো সহজ কাজ না, কত লোক এই কাজে মারা গেছে, তুমি তো এখন অনেক ছোট, তুমি বুঝতে পারছো না? তখন গন বলে, না আমি বুঝতে পারছি না, কারণ আমি জানতে চাই যে হান্টার হওয়ার এর ভিতরে এমন কি আছে যার কারণে বাবা তার ছেলেকে ছেড়ে চলে গেছে। এরপর সিন শিফট হওয়ার সকালে গন চলে যাচ্ছে আর মৃত তাকে বিদায় দিচ্ছে। তখন গন বলে, আমি ওয়াদা করছি আমি হান্টার এক্সাম পাস করবই আর হান্টার হয়েই ফিরে আসবো। মৃত বলে, এই ওয়াদা না, তুমি এই ওয়াদা করো যে তুমি সুস্থ শরীরে ফিরে আসবে। ঠিক আছে, আমি ওয়াদা করছি আমি সুস্থ শরীরে আর হান্টার হয়ে ফিরে আসবো। এরপর সিন শিফট হয়, আমরা দেখি গন জাহাজে করে হান্টার এক্সাম দিতে যাচ্ছে আর পুরো গ্রামবাসী তাকে বিদায় দিতে এসেছে। তখন গন চিৎকার করে বলে, আমি অবশ্যই সবচেয়ে বেস্ট হান্টার হয়ে ফিরে আসবো। এটা শুনে জাহাজ থেকে সবাই ওর উপর রেগে যায়। এরপর গন আকাশে পাখিদের দেখে ক্যাপ্টেনকে বলে, মনে হয় অনেক বড় ঝড় আসছে। তখন ক্যাপ্টেন বলে, তুমি কিভাবে জানলে? জবাবে গন বলে, আমি ওই ইগলের মাধ্যমে জানতে পেরেছি। এরপর গন কনফার্ম হওয়ার জন্য জাহাজের উপর উঠে গ্রান নেয় আর ক্যাপ্টেনকে চিৎকার করে বলে, আমাকে বিশ্বাস করুন, কিছুক্ষণের মধ্যে অনেক বড় তুফান আসছে, জাহাজকে কোনো সেফ জায়গায় নিতে হবে। এরপর ক্যাপ্টেন গনকে দেখে মনে মনে বলে, এই বাচ্চা একই নাক একই চোখ, আমি যেটা ভাবছি সেই না তো। এরপর গনের বলার মতো অনেক বড় তুফান আসে আর সবার অবস্থা খারাপ হয়ে যায়। এর কিছুক্ষণ পর সিন শিফট হয় আর তুফান অনেকটা কমে যায়। তখন ক্যাপ্টেন দেখতে আসে, সবাইকে এসে দেখে সবার অবস্থা খারাপ, শুধু গন আর দুজন বাঁধে। এটা থেকে ক্যাপ্টেন বলে, যাক, অত্যন্ত কিছু লোক তো কাজের আছে, বাকি সবাই সাধারণ তুফানের মোকাবেলা করতে পারে নাই, তো হান্টার হবে কিভাবে? এবার সিন শিফট হয় কন্ট্রোল রুমে, যেখানে ওরা 3জন ক্যাপ্টেনের সামনে দাঁড়িয়ে আছে। তখন ক্যাপ্টেন বলে, তোমরা তোমাদের নাম বলো। প্রথমে গন তার নাম বলে, এরপর হলুদ চুলের ছেলেটি বলে, আমার নাম কুরাপিকা, আর চশমা পরা লোকটা বলে, আমার নাম লিওরিও। এরপর ক্যাপ্টেন বলে, এখন এটা বলো তোমরা হান্টার কেন হতে চাও? এটা শুনে লিওরিও রেগে যায় আর বলে, তুমি তো কোনো এক্সামিনার না, তাহলে আমরা কেন তোমাকে প্রশ্ন উত্তর দেবো? কিন্তু গন বলে, আমার বাবা একজন অনেক বড় হান্টার আর আমিও তার মতো হান্টার হতে চাই, এবং আমি জানতে চাই যে আমার বাবা কেন হান্টার হয়েছে। ক্যাপ্টেন বলে, তার মানে এ জিনের ছেলে, তাহলে ওদের এসেই গেছে। তখন লিওরিও গনের উপর রেগে যায় আর বলে, তুমি আমার প্রশ্ন উত্তর দিলে কেন? গন বলে, আমি হান্টার হওয়ার কারণটা বলতে পারবো না। লিওরিও বলে, তুমি তো অনেক বেকুব বাচ্চা, আমি তো কখনো আমার সম্পর্কে কাউকে বলবো না। তখন কুরাপিকা বলে, আমি লিওরিওর সাথে একমত। তখন আবার লিওরিও রেগে গিয়ে বলে, আমি তোমার বড়, তাই আমার নাম ধরে ডাকা বন্ধ করো। তখন কুরাপিকা ক্যাপ্টেন আর গনকে বলে, সবাইকে সবকিছু বলা ঠিক নয়, তাই তুমি যদি কাউকে সত্যি বলতে না চাও তাহলে মিথ্যা বলে দাও, কিন্তু আমি মিথ্যা বলতে পারবো না, তাই আমি কিছুই বলবো না। এই জন্য লিওরিও কুরাপিকার উপর চিল্লাতে থাকে। ঠিক তখন ক্যাপ্টেন বলে, তার মানে তোমরা আমার প্রশ্নের জবাব দিবে না? হে কাতাসু, এক্সামিনেশন বোর্ডকে গিয়ে বলো যে আরো 2জন এক্সাম থেকে বাদ পড়েছে। লিওরিও আর কুরাপিকা একসাথে বলে, আপনি কি বলতে চান আমরা ফেল? কিন্তু কি করে আর কেন? আমি
আমি বলতে চাই যে হান্টার এক্সাম শুরু হয়ে গেছে। কি হান্টার এক্সাম শুরু হয়ে গেছে? কিন্তু কখন? ক্যাপ্টেন বলে হান্টার ওর স্বপ্ন তো অনেকেই দেখে, কিন্তু এক্সামিনারের কাছে না টাইম আছে না রিসোর্সেস আছে যে সবাইকে সুযোগ দেওয়া যাবে। তাই আমরা প্রথমে সবাইকে ফেল করে দেই। এর জন্য আমি জাহাজ এমনভাবে চালিয়েছি যাতে সবার পরীক্ষা নেওয়া যায়। কিন্তু দেখো এই সাধারণ তুফানের মোকাবেলা কেউ করতে পারেনি, তোমরা তিনজন বাদে। এক কথায় বললে আমি চাইলে তোমাদের পাস করতে পারি, আবার ফেলও করতে পারি। তাই আমি যা যা প্রশ্ন করবো তার সঠিক জবাব দিতে হবে। মনে রাখবে তোমার ছোট একটা ভুল তোমাকে এই এক্সাম থেকে বাদ করে দিবে। তো এখন বলো তোমরা হান্টার কেন হতে চাও? তখন কোরাপিকা বলে ফ্যান্টম ট্রুপ নামে একটি গ্রুপ আমার পুরো পরিবারকে মেরে ফেলেছে, শুধু আমি বেঁচে যাই। তাই আমি হান্টার হয়ে তাদের থেকে বদলা নিতে চাই। তার মানে তুমি বাউন্টি হান্টার হতে চাও? ফ্যান্টম ট্রুপ হলো ক্লাসে বাউন্টি, পুরো দুনিয়ার অনেক বড় বড় হান্টারও তাদের কাজ পর্যন্ত পৌঁছাতে পারেনি। এতে তোমার জীবন চলে যেতে পারে। আমি মৃত্যুকে ভয় পাই না। আমার এই বিষয় নিয়ে ভয় যে সময়ের সাথে সাথে যে আমার তাদের থেকে প্রতিশোধ নেওয়ার রাগ বা ইচ্ছা যেন শেষ না হয়ে যায়। তখন লিওরিও বলে তুমি শুধু বদলা নিতে চাও, তাই জন্য হান্টার কি দরকার? কোরাপিকা বলে বেকুব, ওখানে যেতে হলে হান্টার হতে হয়। এমন আরো অনেক বিষয় আছে যেগুলো তোমাকে বললেও তুমি বুঝবে না। এটা শুনে লিওরো অনেক রাগে, কিন্তু কিছু করতে পারবে। এর আগেই গন তার সামনে চলে আসে, তাকে থামিয়ে দিয়ে বলে মিস্টার লিওরিও আপনি কেন হান্টার হতে চান? ঠিক আছে আমি সহজ ভাষায় বলি, আমার টাকা চাই, অনেক টাকা। কারণ টাকা দিয়ে সবকিছু পাওয়া যায়, বড় বড় বাড়ি, দামি দামি গাড়ি, অনেক খাবার দাবার। ঠিক তখনই কোরাবেকে তার কথার মাঝেই বলে কিন্তু টাকা দিয়ে কোনো ক্লাস কেনা যায় না বেকুব লিওরিও। তখন লিওরিও রেগে যায়, তারপর বলে আমি আর এখানে থাকতে চাই না, আমি বাইরে যাচ্ছি, আর তুমি আমাকে মিস্টার লিওরিও বলবে। এটা বলে লিওরিও বাইরে চলে যায়। ভিডিও এখন পর্যন্ত দেখছো অথচ ভিডিওতে কোনো লাইক বা কমেন্ট কিছুই করা নেই। এত কষ্ট করে ভিডিও তৈরি করে লাভটা কি? আর লাইক আর কমেন্ট করতে তো টাকা লাগে না, তো এখনই করে দাও। এখন আমরা আসল কাহিনীতে আবার ফিরে আসি। এরপর একজন চিৎকার করে বলে ক্যাপ্টেন সামনে দেখুন অনেক বড় তুফান আসছে। ঠিক আছে তুমি সরে যাও, আমি এটা দেখছি। এটা বলে ক্যাপ্টেন জাহাজ কন্ট্রোল করতে থাকে। আর অন্যদিকে গনার সবাই মিলে জাহাজে পালের দই টানছে। আবার এদিকে লিওরিও আর কোরাপিকা সামনাসামনি দাঁড়িয়ে আছে লড়াই করার জন্য। এরপর লিওরিও চাকু বাইর করে ফাইট করার জন্য, আর কোরাপিকা কাঠের। এগুলো মনে হয় নান চাকু বলে, আমি ঠিক জানি না, তোমরা দেখে নাও। যাই হোক কোরাপিকা সেটা বাইর করে ফাইট করার জন্য। ঠিক তখনই একজন দুই সাথে টান খেয়ে পড়ে যাচ্ছিল। তখন লিওরিও আর কোরাপিকা একসাথে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু তারা ধরতে পারে না। কিন্তু আমরা দেখি পেছন থেকে গন লাভ দিয়ে এসে তাকে ধরে ফেলে, আর গনকে লিওরিও আর কোরাপিকা ধরে ফেলে। আর এভাবেই তারা তিনজন মিলে ওই ছেলেটাকে বাঁচিয়ে ফেলে। এরপর সিন শিফট হয়। পরের দিন সকালে আমরা দেখি লিওরিও গনকে বলছে বেকুব আমরা যদি না থাকতাম এখন তুমি শার্কের পেটে থাকতে। ঠিকই বলেছ। ঠিক তখনই ওই ছেলেটি আসে আর গনকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। তখন গন বলে শুধু আমি একা না, এনারা দুজনে সাহায্য করেছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তখন কোরাপিকা হঠাৎ বলে ওঠে আই এম সরি মিস্টার লিওরিও। এটা শুনে লিওরিও হতবাক হয়ে বলে এর আবার কি হয়ে গেল? আচ্ছা ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম, আর তুমি আমাকে মাফ করে দিও, আর আমাকে লিওরিও বলে ডাকলেই হবে। তখন ওখানে ক্যাপ্টেন এসে বলে তোমরা তিনজন আমার সাথে চলো। তখন গন বলে কিন্তু আমাদের এক্সামের কি হলো? জবাই ক্যাপ্টেন বলে তোমরা তিনজন পাশ করেছো। এটা শুনে গন খুশিতে লাফাতে শুরু করে। আর এখানে রাইটার আমাদের বলে এখান থেকে শুরু হবে গনের হান্টার হওয়ার যাত্রা তার বাবার মতো। আর এর সাথে এপিসোড 1 এখানেই শেষ হয়। তোমরা যদি হান্টার এক্স হান্টারের এপিসোড বাই এপিসোড এক্সপ্লেন দেখতে চাও তাহলে এই ভিডিওতে 100টি লাইক আর 50টি কমেন্ট করে দাও, যাতে পরবর্তী ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। তাহলে থাকো সবাই, আজকে খোদা হাফেজ।